गीताध्यायन शीलस्य प्राणायाम परसस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च। गीता अनुशीलनकारी व्यक्तिर देहे पूर्वजन्मेर कृत कोनो पाप फलप्रसू হয় না। আজকের গীতা পাঠ দ্বাদশ অধ্যায় দ্বাদশ শ্লোক। শ্রেয় হি জ্ঞান অভ্যাসাৎ ज्ञानात् ध्यानात् विशिष्यते ध्यानात् कर्मफल त्यागात् त्यागात् शांति अनंतरम। श्रेय हि ज्ञान अभ्यासात् ज्ञानात् ध्यानात् विशिष्यते ध्यानात् कर्मफल त्यागात् त्यागात् शांति अनंतरम। भगवान प्रथमे 8 নম্বর শ্লোকে বলেছেন এই অধ্যায়ের যে তুমি সম্পূর্ণরূপে মজ্জেব মন আধৎস মই বুদ্ধি নিবেশয়। সম্পূর্ণরূপে আমাতে মন আবিষ্ট করলে তুমি আমাকে পাবে। আমি তোমাকে এই জীবনের পরে আমি নিজের বাহন গরু নিয়ে এসে তোমাকে নিয়ে যাব আমার ধামে। তারপরে 9 নম্বর শ্লোকে বললেন যদি সম্পূর্ণরূপে মন আত্মসমর্পণ করতে না পারো অভ্যাস করো। 9 নম্বর শ্লোকে অভ্যাস করতে না পারলে 10 নম্বর শ্লোকে আমার জন্য কর্ম করো। 11 নম্বর শ্লোকে কর্ম না করতে পারলেও তোমার ইনকামের কিছু অংশ আমাকে দান করো, আমাকে ডোনেশন করো আমার সেবার জন্য। আবার আজকের শ্লোকে আরো ছাড়। শ্রেয়ই জ্ঞান অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানাৎ বিশেষ্যতে। অনুবাদ, তুমি যদি তাও করতে সক্ষম না হও তাহলে জ্ঞানের অনুশীলন করো, গীতা কিনে পড়ো। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান থেকে কর্মফল শ্রেষ্ঠ, কেননা সর্বপ্রকার কর্মফল থেকে শান্তি লাভ। ভগবান বলছেন অ্যাটলিস্ট তুমি গীতা পড়ো। গীতা পড়তে পড়তে দেখবে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, তারপরে আমার ধ্যান শ্রেষ্ঠ। ধীরে ধীরে গীতা পড়তে পড়তে তুমি ধাপে 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 এই 12 নম্বর শ্লোক থেকে 11, 11 থেকে 10, 10 থেকে 9, 8-এ পৌঁছাতে পারবে। সম্পূর্ণরূপে আমাতে মনোবিষ্ট হয়ে তুমি এই জীবনের শেষে আমার নিত্য ধাম প্রাপ্ত হবে। আমি তোমাকে নিয়ে যাব। স্টার্ট করো গীতা পড়ে।